হ্যালো এভরিওয়ান। আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তোমাদের সবার প্রিয় কিং ফাইম ভাইয়া, কিং ফাইম স্যার, তোমাদের সামনে চলে আসলাম একটা বেস্ট ভিডিও নিয়ে, যেখানে তোমাদের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি চেঞ্জ হয়েছে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, এবং কবে থেকে আবেদন এবং কি কি পরিবর্তন হলো। বিশেষ করে সি ইউনিটে পরিবর্তন হয়েছে, ল যেটা আইন সেখানে পরিবর্তন হয়েছে, এবং এ ইউনিট যেটা আইআইটি, ঠিক আছে, যেটা সিএসসি মতো একটা সাবজেক্ট, সেখানেও কিন্তু পরিবর্তন হয়েছে। সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই জন্য তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও আরো পাওয়ার জন্য জাহাঙ্গীরনগর রিলেটেড তোমাদের সব ভিডিও করব। বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছো, তারা জেনে রাখো আমিও সেকেন্ড টাইমার ছিলাম, তোমাদের কষ্টটা বুঝি। ঠিক আছে, তোমাদের যে এত ইনসাল্ট হয়েছে তোমরা, হ্যাঁ, একটা নর্মাল ভার্সিটিতে চান্স পাইছো বা নর্মাল কলেজে বা চান্সই পাও নাই ফার্স্ট টাইমে, তো এই কারণে এতটা তোমাদের টেনশন, সব কিন্তু আমি বুঝি। ঠিক আছে, তোমাদের চান্স পাওয়ানোর জন্য কিং ফেম বা নিজের সবকিছু দিয়ে দিবে। ঠিক আছে, চান্স তোমরা পাবাই যেভাবেই হোক। এই জন্য তোমাদের দরকার বিজ্ঞপ্তিটা ঠিকমতো বুঝা, মান বন্টনটা ঠিকমতো বুঝা, মান বন্টনটা কি কি পরিবর্তন হইলো, সাবজেক্টে কি কি পরিবর্তন হইলো। ঠিক আছে, তারপর নেগেটিভ মার্ক কত, কি কি ভাইয়া, আরো বিশেষ টিপস, সব কিন্তু এই ভিডিওতে পেতে চাচ্ছ তোমরা। এই জন্য পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা। অবশ্যই অবশ্যই যারা পুরো ভিডিও দেখবা তারা এখনই দেখা শুরু করো। আর যদি না দেখো ভিডিও, তাহলে তোমরা এই ভিডিওটা ছেড়ে অন্য কোনো চলে যাও। ঠিক আছে, কারণ জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া এত সহজ না যে চাইলে আর চান্সটা পেয়ে গেলাম। ঠিক আছে, অনেকে বুয়েটে চান্স পায় না, অনেকে বুয়েটেও চান্স পেয়ে যায় কিন্তু জাহাঙ্গীরনগরে পায় না। ঠিক, অনেকে মেডিকেলে চান্স পায়, জাহাঙ্গীরনগরে পায় না। ঠিক আছে, অনেকে ঢাকা ভার্সিটির বি ইউনিটে চান্স পায়, জাহাঙ্গীরনগরে পায় না। ঠিক আছে, এটাই হচ্ছে জাহাঙ্গীরনগর। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। চলো আসো মনিটরে। তো বিজ্ঞপ্তি যেটা, এটা যদি তোমরা খেয়াল করো যে ভাইয়া বিজ্ঞপ্তিটা আসলে কিভাবে আসলে হতে যাচ্ছে ভাইয়া, এটা যদি আমাদের একটু হেল্প করতেন তাহলে সবচেয়ে বেশি বেটার হতো। ঠিক আছে, এটাই আর কি আমি ট্রাই করবো তোমাদের, যে তোমরা যাতে সম্পূর্ণটা সুন্দর মতো বুঝে ফেলো। এখানে খেয়াল করো যে হচ্ছে চেঞ্জ হয়েছে কি, 2 তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা জন্য তোমরা হচ্ছে আবেদন সময়সীমা, এবং 21 তারিখ পর্যন্ত এটা। আর তোমাদের আমি আগেও অনেকবার বলছি যে 5 তারিখ আর 14 তারিখ, এই 2 তারিখে হচ্ছে তোমরা ফর্মটা ফিল আপ করে বেটার হবে তোমাদের জন্য। আর পরীক্ষা চলবে তোমার 9 থেকে 19 ফেব্রুয়ারি। চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে জাস্ট টাকার পরিমাণ এবং ইউনিট কমছে। এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে, সেটা সেখানে দেখো। A থেকে A B C D এই 4টা ইউনিট নিয়ে হচ্ছে তোমার 700 টাকা, ই ইউনিট 600 টাকা, C1 ইউনিট 500 টাকা, এবং IBA JU যেটা, এটাও কিন্তু একটা ইউনিট। এই টোটাল 7টা ইউনিট বর্তমানে জাহাঙ্গীরনগরে রয়েছে, যার মধ্যে এটা 500 টাকা ফি। ঠিক আছে, এখানে সেকেন্ড টাইমার রয়েছে কিনা, হ্যাঁ, উত্তর হচ্ছে সেকেন্ড টাইমার আছে। এবার হচ্ছে জিপিএ, যে ভাই আবেদন যোগ্যতা কতটুকু লাগবে আমাদের। ঠিক আছে, আবেদন যোগ্যতা একটু তোমরা দেখে নাও, যে হচ্ছে এ ইউনিট যেটা সেটা হচ্ছে 8.5 লাগবে পৃথক ভাবে 4। বি ইউনিটের ক্ষেত্রে তোমরা যে মানবিক বলো, ব্যবসায় বলো, যে কোনো শাখা মানে মানবিক, তো সেটা হচ্ছে তোমার কি, বা অন্যান্য শাখা বলতে এখানে সায়েন্সও বুঝাইছে। তারপর যারা অ্যারাবিক লাইন আর কি, যারা জেনারেল না, তাদেরও এখানে তোমরা আবেদন করতে পারবা এবং চান্স পাই কিন্তু। ঠিক আছে, তো সেটা হচ্ছে 7.5 টোটাল লাগবে, পৃথক ভাবে 3.5 লাগবে। C1 যেটা, সেখানেও দেখো টোটাল লাগবে 7, পৃথক ভাবে 3.5। আর ডি ইউনিটে হচ্ছে তোমার টোটাল লাগবে 9, অনেক সবচেয়ে বেশি জাহাঙ্গীরনগরের চাইছে ডি ইউনিটে। আর একটা কমসে কম 4 টাকা লাগবে। আইবিএ তে দেখো টোটাল লাগবে তোমার সায়েন্সের জন্য আলাদা এবং মানবিক আর ব্যবসার জন্য আলাদা। ঠিক আছে, এবার হচ্ছে তোমার পৃথকভাবে যে শর্ত সেটা একটু এইভাবে দেওয়া হয়েছে, যে বি ইউনিটের ক্ষেত্রে তোমার বাংলা অথবা ইংরেজিতে পৃথকভাবে বি গ্রেড থাকতে হবে। তার মানে কিন্তু অনেক কমায় দিছে, তোমাদের গ্রেড কমায় দিছে। বি থাকলেও তোমাদের কি নাই, প্রবলেম নাই। বাংলায় অথবা ইংরেজিতে বি থাকলেও তোমরা এখন কিন্তু পরীক্ষা দিতে পারতেছো। ঠিক আছে, পরীক্ষা যদি বি গ্রেড থাকে তাহলেও কিন্তু তোমরা দিতে পারবা। এরপর যদি তোমাদের সায়েন্সে, পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি বা ম্যাথে বি গ্রেড থাকে, তাহলেও কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবা। এ অনেক বড় সুযোগ, ফর্ম কিন্তু অনেক বেশি লোক তুলতে পারবে এই বছর। ঠিক আছে, অনেক বড় একটা সুযোগ পেয়ে গেছো তোমরা। এবং ডি ইউনিট, তারাও কিন্তু দেখো বি গ্রেড,
তার মানে তোমরা যারা বি গ্রেড আছে তাদের কোনো চিন্তা করার দরকারই নেই। বি গ্রেড পাইলেও তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারতেছো। তোমাদের আজকেই এখনই তোমরা লাফায় পড়ো, চান্স হবে ইনশাল্লাহ। আর টার্গেট দেখো বলা হয়েছে যে হচ্ছে তোমার গণিতের ক্ষেত্রে এই যে এটা এটা দেওয়া আছে, শর্তগুলো তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, বির ক্ষেত্রে দেখো যে এ গ্রেড থাকতে হবে ভূগোল, অর্থনীতি বা গণিতে। ঠিক আছে, এ মাইনাস এগুলো থাকতে হবে। এটা কিন্তু এ লেভেলের শিক্ষার্থীর জন্য, এটা কিন্তু খেয়াল রেখো। এটা কিন্তু সবার জন্য না, এ লেভেলের যারা আছে তাদের জন্য বি গ্রেড। এটা আবার ভাইবো না যে যারা জেনারেল আছো তাদের কিন্তু দেখো এ মাইনাস এসবই কিন্তু। এটা কিন্তু খেয়াল রেখো। ঠিক আছে, তারপর সি ইউনিট যেটা তাদেরও এ মাইনাস। ঠিক আছে, ন্যূনতম যে আইন ও বিচার তাদের কিন্তু এই যে ইংরেজিতে বি গ্রেড হইলেও তোমার সমস্যা নেই। বাংলা ইংরেজি এটা কিন্তু এ লেভেলের জন্য, এটা আবার খেয়াল রেখো, এ লেভেল। কিন্তু যারা আইন ও বিচারে তোমার হচ্ছে নর্মাল স্টুডেন্ট আছে তারা এ মাইনাস, তার ন্যূনতম তোমার এ মাইনাস থাকলেই হবে। কিন্তু যারা ইংরেজিতে বি গ্রেড আছো তাদের জন্য এই যে একটা সুযোগ, বাংলা ডিপার্টমেন্ট। ঠিক আছে, বি গ্রেডের জন্য বাংলা ডিপার্টমেন্ট। তোমরা তোমাকে আমাকে মেসেজ দিয়ে ফাটাই ফেলো, তো এত মেসেজ দিয়ে কি লাভ যদি। আর একটা কথা বলে রাখি, বি আর সি ইউনিটে যখন কথা বলতেছি তখন একটা কথা বলে রাখি তোমাদের, তোমরা একটু ভিডিওটা দেখো। যারা চান্স পেতে চাও এবং ঘরে বসে প্রস্তুতি নিতে চাও, এই শেষ সময় তোমরা হচ্ছে আমার ব্যাচে অ্যাডমিট হয়ে যেতে পারো। ঠিক আছে, সেটার ফি অনলি 3,500 টাকা। এবং ফি হলো ফিক্সড। তোমরা যদি বলো যে ভাইয়া কম হবে কিনা, তো কম টমের হিসাবই নেই। আমি তোমার টিচার মানুষ একজন, আমি তোমাদের সাথে বার্গেনিং করার তো আমার সুযোগ নেই। ঠিক আছে, এটার ফি হচ্ছে তোমার ফিক্সড 3,500 টাকা। এখানে তোমরা হচ্ছে অ্যাডমিট হয়ে যেতে পারবা এবং তোমাদের সকল ধরনের সুযোগ কিন্তু এখান থেকে পাবা। জুমে ক্লাস হবে, তোমরা ওইখানে আমি এইখানে। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমাদের ক্লাসটা নিব। এটা ক্লাস হচ্ছে শুরু তোমার 3 তারিখ। এই 1 মাস ব্যাপী ঘরে বসে সেকেন্ড টাইমার হোক ফার্স্ট টাইমার হোক, বিশেষ করে সেকেন্ড টাইমার, তোমাদের কিন্তু চান্সটা হবে। কারণ চান্স যদি তোমরা না পাও, কেরিয়ারটা কই যাবে একবার চিন্তা করো। তোমার কেরিয়ার কিন্তু শেষ বলতে গেলে, তোমার লাইফটাই কিন্তু হেল হয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমাদের সব ধরনের ক্লাসটা নেওয়া হবে, বাংলা বলো, ইংলিশ বলো, জিকে বলো। তোমাদের চান্সের ব্যবস্থাটা যেভাবে হোক করে দিব আর কি। চান্সটা ইনশাল্লাহ তোমাদের মিস যাবে না। চান্স কিন্তু পাবাই, কিন্তু এই জন্য তোমাদের এই কঠোর পরিশ্রমটা করতে হবে, না হলে কিন্তু হবে না। এই কঠোর পরিশ্রম আমি জানি তোমরা করতে পারবা। ঠিক আছে, এই কঠোর পরিশ্রম আমি জানি তোমরা হচ্ছে করতে পারবাই। তোমরা চান্সটা পাবাই, এই জন্য তোমাদের অবশ্যই অবশ্যই সবচেয়ে ভালো একটা প্রিপারেশনটা নিবা তোমরা, যাতে চান্সটা কোনোভাবেই না ছুটে যায়। কারণ একবার যদি চান্সটা তোমার না পাও তাহলে কিন্তু কেরিয়ার একদম শেষ বলতে গেলে। তখন তোমরা কই যাবা বলো আমাকে? তখন তোমাদের যাওয়ার কোনো পথ থাকবে না। তবে এরকম একটা হেল লাইফ জাস্ট আনইমাজিনেবল। ঠিক আছে, আর যারা ফার্স্ট টাইমার তোমরা তো বুঝতেছো না, সেকেন্ড টাইমের কষ্টটা বুঝো। তো এক ধাক্কায় যাতে চান্সটা পাও সেই চিন্তাটা করো, না হলে কিন্তু একদম অনেক বেশি একটা প্যারায় পড়ে যাবা। এরকম প্যারা তারপর পড়লে তোমাদের কি হবে পরে, তোমরা একটা চিন্তা করো যে ভাইয়া চান্স হলো না, কোথাও যাচ্ছ না। ঠিক আছে, বন্ধু বান্ধব পচাচ্ছে। ঠিক আছে, এদিক দিয়ে টিচাররা পচাচ্ছে, এদিক দিয়ে তোমার আত্মীয় স্বজন, ঘরের পাশের বাসার আন্টি, সে পর্যন্ত মনে করো তোমাকে এসে এক দুইটা কথা শোনা যাবে। তোমার কিন্তু কিছু করার থাকবে না। ঠিক আছে, এই জন্য তোমাদের যেটা বলতেছিলাম, এই যে এটা হচ্ছে তোমাদের সেটা, যেটা হচ্ছে বিসি ইউনিট বা ই ইউনিট, যে কোনো ইউনিটের ক্ষেত্রে। ইউনিটের ক্ষেত্রে আমরা আসবো। ঠিক আছে, বাংলা ইংলিশ জিকে এটা সায়েন্সের জন্য, আর্টসের জন্য, কমার্সের জন্য। আর ই ইউনিটের জন্য তোমার আলাদা, যারা কমার্সের আছে তাদের কিন্তু আবার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, তো সেটাও কিন্তু করানো হবে। আর এই 3 ইউনিটের জন্য আলাদা আলাদা ফি না, যে ইউনিটই হোক না কেন, শুধু একটা ইউনিট হোক বা দুইটা হোক বা তিনটা হোক, সমস্যা নেই। ফি একটাই, 3,500 টাকা। এবং এখানে তোমাদের সি ইউনিট যে বিষয়ভিত্তিক জিকে, সেটাও তোমাদের একদম এমন ভাবে খাওয়াই দেওয়া হবে তোমাদের মাথায় নষ্ট। এই জন্য তোমরা এখনই হোয়াটসঅ্যাপ করো 01635378454 এই নাম্বারে। ঠিক আছে, তোমাদের চান্স ইনশাল্লাহ হবেই। কিং ফাইম ভাইয়া তোমাদের সাথে আছে। ঠিক আছে, যারা সেকেন্ড টাইমার তোমাদের কিন্তু এটাই শেষ সুযোগ, এরপরে কই যাবা? ঠিক আছে, টাকার কথা চিন্তা করো না, টাকা বেশি না, 3,500 টাকা। তোমার কাছে 15-20 হাজার টাকা চাইনি। ঠিক আছে, এইটা হলো ফি ফিক্সড, কোনো বার্গেনিংও চলবে না। যদি চান্স পেতেই চাও এবং নিজের সর্বোচ্চ দিতে চাও, 100% যে ভাই টপ করবো, টার্গেট হচ্ছে টপ ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া। ঠিক আছে ভাই, ম্যাথ, আইকিউ, জিকে খুব পারি ভাই, যেটা ধরবেন পারবোই, তারা ভর্তি হবা ইনশাল্লাহ। দেখবা যে কি কেমন পড়াই আর কি। আর ঘরে বসে, বাইরে যাওয়া লাগবে না, ঘরে বসে তুমি প্রস্তুতিটা নিতে পারবা। বাইরে যাওয়ার কি নাই, কোনো প্রয়োজন নেই, ঘরে বসবা, ঘরে বসে অনলাইনে ক্লাস করবা, ঘরে শিট টিট পড়বা। কোনো মেসেজের চ্যাটিং রিপ্লাই কোনো কিছু দেওয়া লাগবে না। ঠিক আছে, জাস্ট আমার সাথে কথা বলবা এই কয়দিন। ঠিক আছে, বাকি সবাইকে হোল্ড।
ঠিক আছে, ওকে। তো এখন আর চলে আসি আবার ডি ইউনিটের ক্ষেত্রে আমরা। ডি ইউনিটে ওই সেম, তারপর ইউনিটে আমরা আসতেছি, ধরো ডি ইউনিটেও দেখো এ মাইনাস এসব চাইছে, কিছু কিছু শর্ত দিছে এখানে। ই ইউনিটের ক্ষেত্রে দেখো এই তোমার এখানে কিন্তু সবাই সায়েন্স কমার্স আর্টস সবাই পরীক্ষা দিতে পারবা, ভালো ভালো সাবজেক্ট আছে সব, মাত্র এ মাইনাস ন্যূনতম আর কি থাকতে হবে। আর যারা অনেকে চিন্তা করে যে ভাই আমাদের তো এই সাবজেক্ট গুলো ছিল না, তারা কিন্তু এই সাবজেক্টটাই পাবা না, ঠিক আছে। অনেকে চিন্তা করে যে ভাই বি ইউনিটে অর্থনীতি এইসব তো নাই, গণিত তো ছিল না, অর্থনীতিও ছিল না, ছিল স্ট্যাটিস্টিক্স, তখন কিন্তু এই অর্থনীতি আর পাবা না। আর এখানে একটা সাবজেক্ট আছে শুধু সায়েন্সের জন্য, এই যে নগর অঞ্চল ও পরিকল্পনা, শুধুমাত্র সায়েন্সের জন্য এটা, অন্যান্য আর্টস কমার্সের আলাদা পাবা না। আর সি ইউনিটে কিন্তু তোমার সায়েন্স কমার্স আর্টস সবার জন্য আলাদা আলাদা সিট, ঠিক আছে। এখানে দাগাইছে দেখে আবার মনে করো না যে ইতিহাস ও সায়েন্সের কমার্সের এমন, সব কটাতেই আলাদা আলাদা সিট দেওয়া আছে। ইউনিটেও সেম, প্রত্যেকটা সায়েন্সের জন্য আলাদা, সায়েন্স না এখানে ভাগ করছে আবার হচ্ছে কমার্স আর নন কমার্স। নন কমার্সে কে কে, সায়েন্স আর হচ্ছে আর্টস, আর কমার্সে কারা, যারা শুধু কমার্সের, এইভাবে আলাদা সিট দেওয়া আছে, ঠিক আছে। তো খুব দ্রুত সুন্দরভাবে চান্স পেতে পারবা। আর এখানে আইবিএ তে এটা হচ্ছে তোমার মেরিট ভিত্তিতে যে যেভাবে চান্সটা পাও, ঠিক আছে। মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখো, মাত্র হচ্ছে তোমার নেগেটিভ মার্কিং মাত্র 0.20, এই জন্য ইচ্ছা মতো দাগাবা, দাগানো নিয়ে কোনো প্যারা খাবা না। আর এটাই হচ্ছে জাহাঙ্গীরনগরের সবচেয়ে বড় একটা টেকনিক যে 0.20 করা আছে, ঠিক আছে। জাহাঙ্গীরনগরের সবচেয়ে বেস্ট যদি স্ট্র্যাটেজি বলো, তার মধ্যে যে 0.20 এটা হচ্ছে ইউনিক, এবং পুরা বাংলাদেশের ভার্সিটিতে শুধুমাত্র জাহাঙ্গীরনগরে 0.20, এটা হলো ইউনিক, এই জন্য জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর, ঠিক আছে, সবার বাপ। অন্যান্য ভার্সিটি যেখানে পিছিয়ে থাকে, জাহাঙ্গীরনগর সেখানে সবার আগে থাকে, ঠিক আছে। এটা তুমি যেখানেই দেখো না কেন, তোমাকে আমি 50টার উপরে উদাহরণ দিতে পারবো, কিন্তু এখন সময় নেই। 5 নাম্বার কিন্তু বাড়াইছে, আগে ছিল হচ্ছে তোমার 33%, এখন 35%, এগুলো 80 মার্কের মধ্যে, ঠিক আছে। তার মানে পাইতে হবে 28 নাম্বার, ঠিক আছে। 80-তে কত পাইতে হবে, 80-তে 28 হলো পাস। তো পাশে চিন্তা করে লাভ নেই, পাস করে তুমি চান্স পাবা না। চান্স পেতে হলে তোমার 80-তে কমসে কম 50 উঠাইতে হবে, অ্যাটলিস্ট 80-তে 50 উঠাইতে হবে, এই টার্গেটে পড়ো। আর 100-তে উঠাইতে হবে তোমার 70, যদি লাস্ট হইতে চাও আর কি। আর যদি টপ করতে চাও তাহলে 74 থেকে 75 পাইতে হবে, ঠিক আছে। আর এই টার্গেটেই তোমরা মাঠে নামবা, ঠিক আছে। 100-তে 75 পাবা, এই টার্গেটে তোমরা মাঠে নামবা সব কয়টা ইউনিটের ক্ষেত্রে। এই ইউনিটে মার্ক বন্টন দেখো, বি ইউনিটের দেখো, এই যে গণিত আছে, এটাই হচ্ছে জাহাঙ্গীরনগরের সবচেয়ে বড় একটা স্ট্র্যাটেজি। তারপর যৌক্তিক বিশ্লেষণ মানে কি, আইকিউ, ঠিক আছে। এই 30-এ এই 25 নাম্বার, ঠিক আছে, আমার টাইমে ছিল 30, 30-এ 30 পাইছিলাম। তোমরা এই 25-এ 25 যে পাবা, সে যদি জাহাঙ্গীরনগর না চান্স পাও, আমার কান কেটে ফেলবো। আর আমার কাছে যারা পড়বা তারা ম্যাথে অবশ্যই ভালো থাকতে হবে, ঠিক আছে, তাহলে এই জায়গায় চান্সটা পাবা, নাইলে কিন্তু সম্ভব না। সেটা তুমি যে বিভাগেরই হও না কেন, এইভাবেই তোমাকে গড়ে তুলবো আর কি। আহ, এবার যারা ইউনিটে দিবা তারাও দেখো এই সেম, যারা হচ্ছে মানবিক বিজ্ঞান, তাদেরও ম্যাথটা থাকবে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এটা গণিত আর ম্যাথই আর কি। আর বিজনেস সম্পর্কিত জিকে, ঠিক আছে, মানে বিজনেস জিকে, নর্মাল জিকে না কিন্তু। সেই শীটও দিয়ে দিব আমি তোমাদের, সেটা নিয়ে টেনশন করো না। আর যারা কমার্সের আছো, তারা এই যে হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং, এইসব ক্লাসও নেওয়া হবে। এবং সি ইউনিটের ক্ষেত্রে কিন্তু সবার জন্য সেম, সায়েন্স ও আর্টস ও কমার্স ও সবার জন্য কিন্তু 40 নাম্বারের জিকে, ঠিক আছে। বাংলাতে 20, ইংরেজিতে 20। আর জিকে হচ্ছে 40 মার্ক, আগে ছিল কত 50 মার্ক, তো 10 নাম্বার কমাইছে, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এখানে এবার যেটা, লও কিন্তু এখানে আছে, বিশাল ব্যাপার। তারপর বি ইউনিটের ক্ষেত্রে দেখো এইগুলা, ডি ইউনিটের ক্ষেত্রে সবকটাতে কিন্তু বাংলা ইংরেজি কমন, ঠিক আছে। আইবি এর ক্ষেত্রে দেখো ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড 30 নাম্বার, ইংরেজিও 30, তার মানে এখানে ইংলিশ আর ম্যাথটাকে তোমার বেশি গুরুত্ব দিচ্ছে, এবং সাম্প্রতিক বিষয়াবলী, ঠিক আছে। বিজনেস রিলেটেড জিকে না কিন্তু, এটা হলো রিসেন্ট জিকে। তো এরকম আর কি বিষয়। তো এগুলো তোমাদের পরীক্ষার ফলাফল ইটিসি সব দিয়ে দিবে, ঠিক আছে। 2 তারিখে প্রবেশপত্র, মানে ফেব্রুয়ারির 2 তারিখে করতে পারবা। আবার যারা C1 তাদের জন্য ব্যবহারিক আছে আবার, ঠিক আছে, সেটা আবার তোমাদের খেয়াল রাখতে হবে। আর হচ্ছে 10 গুণ শিক্ষার্থীর হচ্ছে তোমার রেজাল্ট প্রকাশ করবে, পাশ করলে তোমার রেজাল্ট কি প্রকাশ করবে বললে মনে করো না। এখানে হচ্ছে তোমার রেজাল্ট ভালো করতে হবে, তাহলে তোমার ওইটা হচ্ছে বের করবে, রেজাল্ট দিবে আর কি। 10 গুণ, ঠিক আছে। যদি সিট থাকে 100টা, তাহলে 10 গুণ কত হয়, 1000 জনের রেজাল্ট প্রকাশ করবে। আর যদি সিট থাকে 200, তাহলে 2000 জনের রেজাল্ট দিবে, সবার কিন্তু রেজাল্ট দিবে না। এটা হচ্ছে খেয়াল রেখো। এই হচ্ছে তোমার টোটাল কি, এই প্রসপেক্টাস, যেটা হচ্ছে আপডেটেড সংশোধিত বিজ্ঞপ্তি, ঠিক আছে।
তো এটাই থাকলো। এবং তোমরা হচ্ছে দ্রুত যারা চান্স পেতে চাও তারা হচ্ছে আমার ব্যাচে কিন্তু অ্যাডমিট হয়ে যাও, তাদের কিন্তু চান্সটা ইনশাল্লাহ হবেই হবে। তোমরা জাহাঙ্গীরনগরে অবশ্যই চান্সটা পাবা। বিসি ইউনিট যাদের মেইন টার্গেট, তোমরা অবশ্যই এখনই অ্যাডমিট হয়ে যাও। এই নাম্বারে তোমরা অবশ্যই কল করবা, যেটা তোমাদের দেখাইলাম স্ক্রিনে বারবার। ঠিক আছে, সেটা তোমাদের আরেকবার স্ক্রিনে আমি দেখাই দিচ্ছি। সেই নাম্বারে তোমরা দ্রুত কল দিয়ে হচ্ছে তোমরা অ্যাডমিট হয়ে যাও। সেটা 016-3537-8454। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া সবচেয়ে বেস্ট হবে। তাহলে আমি দেখবোই দেখবো। কল করলে নাও থাকতে পারে, কিন্তু মেসেজ দিলে আমি অবশ্যই দেখবো। এবং তোমাদের চান্সটা করাই নিবো ইনশাল্লাহ। দেখা হবে বিজয়। সবাই থাকো ভালো। সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম।